এবার রাসেলের ঝড় উঠল এবং বৃষ্টিতে ভেস্তে গেল রিঙ্কুদের অনুশীলন। দ্বিতীয় অনুশীলন ম্যাচে ইডেন গার্ডেনে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের পার্পেলসের মুখোমুখি হয়েছিলেন গোল এবং 20 ওভার শেষে পার্পেলস টিম তুলেছিল 223 রান। অসাধারণ ফিনিশ করলেন সেই আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং ও রমনদীপরা এবং ভেঙ্কটেশ আইয়ার দ্বিতীয় ইনিংসে 21 বলে 46 রানের একটি দুর্দান্ত পারি খেললেন। কেকেআর এর এই সহ অধিনায়ক এবার ঝড় চালাচ্ছে নাইট শিবিরের হয়ে। প্রথম প্র্যাকটিস ম্যাচে আন্দ্রে রাসেল 19 বলে একটি 46 রান করলেন এবং এবার দ্বিতীয় ম্যাচেও একটি ঝোড়ো ইনিংস খেললেন। 13 বলে 59 রানের একটি দুর্দান্ত পারি সেই আন্দ্রে রাসেল তিনি দেখিয়ে দিলেন কেকেআর এর জন্য তিনি কতটা প্রয়োজনীয় এক ক্রিকেটার। কিন্তু এবার কেকেআর এর অধিনায়ক আজিঙ্কে রাহানে ব্যাট হাতে তেমন ছন্দ কাটতে পারেনি এবং তিনি ব্যাট হাতে রান তুলতে পারেনি কেকেআর এর অধিনায়ক। তাহলে কি কেকেআর এর অধিনায়ক করে বড় ভুল করলো আজিঙ্কে রাহানে? কিন্তু আজিঙ্কে রাহানে যে ফর্মে থাকে তা তো আমরা সকলেই জানি এবং মুস্তাক আলী ট্রফিতে অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে তিনি তো ভালো খেলেছেন, কিন্তু এবার হয়তো অধিনায়ক রূপে পদ পেয়ে চাপে তিনি খেলতে পারছেন। তা যাই হোক, কেকেআর ম্যাচ চলাকালীন দেখা যাবে কিভাবে ফর্ম করে সেই আজিঙ্কে রাহানে অর্থাৎ কেকেআর এর অধিনায়ক হয়েছে। এবং কুইন্টন ডিকক মাত্র 23 রান করলেন প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংস মিলে। তবে বৃষ্টির জন্য ভেস্তে গেল কেকেআর এর ম্যাচ এবং প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেভাবে ইডেনে বল গড়ায়নি কেকেআর, কারণ প্রথম উদ্বোধনী ম্যাচটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআর। তাই কেকেআর ইডেন গার্ডেনে সেই বৃষ্টির জন্য আর খেললেন না, কিন্তু প্রথম ম্যাচে নামার আগে কেকেআর আরো একটি অনুশীলন ম্যাচ খেলবে। কিন্তু সেখানে দেখার বিষয় কেকেআর এর অধিনায়ক আজিঙ্কে রাহানে তার কি সেই ফর্মটি ফিরে পাবে এবং কেকেআর এর মধ্যে এবার সব থেকে ঝড় তুললেন সেই আন্দ্রে রাসেল। তিনি যে ফিনিশার এবং বোলিং স্টাফের মধ্যেও তিনি অলরাউন্ডার রূপে খেলছেন, কিন্তু রাসেলের যে ফর্ম বা এই প্র্যাকটিস ম্যাচে যে খেলছে এই ফর্ম যদি ধরে রাখতে পারে কেকেআর অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর এই প্র্যাকটিস ম্যাচ দেখে বা তাদের ক্রিকেটারদের ফর্ম দেখে আপনাদের কেমন লেগেছে? এখনই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।